আজ থেকেই রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত পরীক্ষা চলবে। তার আগে 10টা 45 মিনিট নাগাদ প্রশ্নপত্র দেওয়া হবে। 2682টি স্কুলে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। আর মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবছর মাধ্যমিক পরীক্ষায় বসছেন 9,71,340 জন পরীক্ষার্থী। আগের বারের মতোই এবছরও ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি। যোধপুর পার্ক বয়েজে আপনাদের সরাসরি নিয়ে যাব। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, আর কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা শুরু হতে চলেছে, তার আগে কি ব্যবস্থাপনা? দেখো, ব্যবস্থাপনা বা মাধ্যমিকের যে পরীক্ষার নিয়মকানুনে এবারে খুব একটা তফাৎ নেই। অর্থাৎ বিগত বছরগুলোতে যে পরীক্ষা যেমনভাবে হয় সেইভাবেই এবারের পরীক্ষা হচ্ছে। কিন্তু এবার রাজ্যে বিধানসভা নির্বাচনের একদম আবহে মাধ্যমিক পরীক্ষা এবং পাশাপাশি এসআইআর আবহে মাধ্যমিক পরীক্ষা। সেক্ষেত্রে রাজ্যের প্রশাসন এবং মধ্যশিক্ষা পর্ষদের তৎপরতা এবং তাদের যে তৎপরতা আরও বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবার প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্র, আমরা যে পরীক্ষা কেন্দ্রে আছি, পরীক্ষা কেন্দ্রের বাইরে পুলিশি প্রহরা আছে এবং দেখা যাচ্ছে প্রচুর যে গার্জেন এখানে দাঁড়িয়ে আছেন, অভিভাবকরা দাঁড়িয়ে আছেন এবং সেখান থেকে ছাত্ররা ঢুকছেন ভেতরে। এবং সেই অভিভাবকরা কিন্তু প্রথম দিনে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যে ঢুকতে পারতেন সেই ব্যবস্থা কিন্তু আর থাকছে না। অর্থাৎ অভিভাবকরা কোনো মতে ঢুকতে পারবেন না। তুমি জানো যে শিক্ষকদের একটা অংশ বিএলও হিসেবে কাজ করছেন, অনেক আধিকারিক এআরও হিসেবে কাজ করছেন। স্বাভাবিকভাবে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এই ব্যাপারে অন্য স্কুল থেকে শিক্ষক নিয়ে বা এক স্কুল থেকে অন্য স্কুলে শিক্ষক পাঠিয়ে গোটা পরীক্ষাটা নিতে হচ্ছে। অর্থাৎ একদিকে এসআইআর আবহে মাধ্যমিক পরীক্ষা, যেখানে শিক্ষকরা পরীক্ষা নেওয়ার পাশাপাশি ইলেকশন কমিশনেরও কাজ করছে এবং রাজ্য প্রশাসনের কাছেও একটা বড় পরীক্ষা, কারণ জীবনের এই প্রথম বড় পরীক্ষার কদিন পরেই বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবে নিশ্চিদ্র নিরাপত্তায় এই পরীক্ষা শুরু হচ্ছে। 10টা 45-এ প্রশ্নপত্র উত্তরপত্র পাবেন পরীক্ষার্থীরা। 11টা থেকে পরীক্ষা শুরু হবে, 2টো পর্যন্ত এই পরীক্ষা চলবে। একদমই কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। যোধপুর পার্ক বয়েজ হাই স্কুলের পর এবার আপনাদের সামনে রাখবো পদ্মপুকুর ইনস্টিটিউশনের ছবি। রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, 10:45 পরীক্ষার্থীরা প্রশ্নপত্র হাতে পাবে, অর্থাৎ হাতের সময় 30 মিনিটেরও কম। একেবারে দেখি, এবং আরও একটা পরীক্ষা, সেটা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা। আমরা এই মুহূর্তে রয়েছি ভবানীপুরে ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুল, এবং সেখানে ইতিমধ্যে পরীক্ষার্থীরা তারা পৌঁছে গেছেন এবং আর কিছুক্ষণ পরে প্রশ্নপত্র হাতে পাবে। জীবনের সবথেকে বড় পরীক্ষা আজকে মাধ্যমিক পরীক্ষা, এবং সেক্ষেত্রে একবারে পরীক্ষার্থীরা তারা কিন্তু এখানে রয়েছে। অন্যদিকে পুলিশের তরফ থেকে বলা হয়েছে তারা কিন্তু হেল্পলাইন নম্বর চালু করেছে, এবং যদি কোনো পরীক্ষার্থী কোনো রকম কোনো অসুবিধার মধ্যে পড়ে তাহলে কিন্তু হেল্পলাইন নম্বরে ফোন করলে পুলিশের তরফ থেকে সঙ্গে সঙ্গে সদর্থক ভূমিকা তারা গ্রহণ করবে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছ পরীক্ষার্থীরা তারা যে পরীক্ষার যে সেন্টার বিভিন্ন জায়গায় সেখানে তারা পৌঁছে গেছে। ধন্যবাদ পার্থ। কৃষ্ণেন্দু, ধন্যবাদ। প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থী বা পরীক্ষার্থিনী যাতে নিরাপদে তাদের যাত্রাপথে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে শান্তিতে পরীক্ষা দিতে পারেন, তাতে শহর জুড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। আমরা একটা হেল্পলাইন করেছি, কোথাও কোনো পরীক্ষার্থী সমস্যায় পড়লে তাতে যোগাযোগ করতে পারবেন। আমরা সমস্ত দায়িত্ব নিয়ে তাদের পরীক্ষার হলে পৌঁছে দেব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।